হ্যালো বন্ধুরা, গীতা ট্যাটু থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো আজকে দেখব, আমার এক বোন অনুরোধ করেছে যে নো কন্টাক্টে যারা আছে তাদের জন্য একটা ভিডিও বানাতে। যদিও এটা জেনারেল রিডিং, তবুও রিকোয়েস্ট তো রাখতেই হবে। দেখব যারা অনেক দিন নো কন্টাক্টে আছেন তাদের পার্টনারের প্রেজেন্ট মুহূর্তটা, প্রেজেন্ট সময় কী করছেন, কী ভাবছেন, কেমন আছেন। যারা অনেক দিন নো কন্টাক্টে আছেন তাদের জন্য কি আসে তাদের পার্টনার। আচ্ছা, নো কন্টাক্টে যারা চলে গেছেন, আপনাদের সঙ্গে তো খারাপ ব্যবহার করে গেছেন, মিথ্যে কথা বলে গেছেন। উনি দেখুন, কেন আপনার সাথে যোগাযোগ করছেন না, কেন চলে গেছেন, কেন আসতে পারছেন না, এই কার্ডটা দেখলে বুঝতে পারবেন কেন। ডেভিল কার্ড, এই কার্ড আসা মানে বুঝতে পারছেন উনি চিটিং করেছেন, উনি আপনার সঙ্গে মিথ্যে কথা বলেছেন, অনেক কথা গোপন করেছেন। উনি হয়তো বিবাহিত বা ডিভোর্সি, হয়তো বাচ্চাও আছে থার্ড পার্টির কাছে, এরকমও এক একজনের এক এক রকম হবে। তাই বলবো, কেউ নিজের থেকে নেবেন না। সবার যে সবটা মিলবে তা নয়, কিন্তু এখানে অনেকের এনার্জি চলে আসে। তো তাই বলছি যে উনি যে সিচুয়েশানটা করে গেছে আপনার সঙ্গে, খুব খারাপ একটা, মানে আপনার সাথে খুব খারাপ কাজ হয়েছে এটা। আপনার সাথে মেশার পর হয়তো থার্ড পার্টিকে চয়েস করেছেন, বা আগেই থার্ড পার্টি ছিল। পাস্ট লাইফ এনার কেন কিছু আছে গোপন, সেটা কাউকেই জানেন না উনি কিন্তু কাউকেই বলেন না সেটা। ওনার পাস্ট লাইফ কোনো গোপন কিছু আছে, ঠিক আছে? তো এখানে সেই পাস্ট লাইফ তো আছেই, আরও আপনার সাথে মিশেছেন, প্লাস থার্ড পার্টি কেউ আছেন যে ব্ল্যাক ম্যাজিক করছে, কালা জাদু করছে, করে কিন্তু আপনার পার্টনারকে আটকে রেখেছেন, বা আপনার সাথে খারাপ ব্যবহার ওই জন্যই উনি করেছেন। সেটা তখন উনি বুঝতে পারেননি, যখন যাকে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করা হয় তার ব্রেনটাকে ডাইভার্ট করে দেওয়া হয়। আপনারা হয়তো মনে করছেন যে উনি নিজের থেকে করেছেন, না, উনি নিজে হয়তো হতে পারে, অনেকে মিথ্যে কথা বলা অভ্যাস আছে, সেটা হয়তো হতেই পারে। কারোর ক্ষেত্রে এটা, কারোর ক্ষেত্রে কিন্তু এটা যখন করে তখন মানুষের ব্রেনটা যার প্রতি করা হয় তার প্রতি খুব বিরক্ত, তার প্রতি খুব রাগ, এগুলো কিন্তু দেখায়। হ্যাঁ, এটা কিন্তু আপনারা জেনে রাখবেন, বুঝবেন এগুলো ভালো করে। তো এখানে দেখুন ফুল কার্ড এসছে, তো একটা নতুন কিছু শুরু হবে, আপনাদের নিউ বিগিনিং হবে, নতুন কিছু একটা শুরু হবে, নতুন একটা পথ হয়তো দেখতে পাবেন। সে আপনার লাইফে নতুন কেউ আসতে পারে, বা উনিও ফিরে আসতে পারেন। তবে উনি এখন ভীষণ একটা কোনো মিটিং, কোনো একটা আলোচনার জায়গায় রয়েছেন, কোনো কিছু নিয়ে, ডিভোর্স নিয়ে, বা কোর্ট রিলেটেড হতে পারে, বা কোনো ব্যবসা বিজনেস নিয়ে হতে পারে। উনি একটা আলোচনা করছেন, এটা ফ্যামিলি ফ্রেন্ড হতে পারে, বা ওনার খুব কাছের রিলেশন ফ্রেন্ড এরকম হতে পারে, বা যে জায়গায় ধরুন কাজবাজ করে সেখানকার মানুষজনও হতে পারেন, বন্ধু হিসেবে তাদের সাথে কিন্তু একটা আলোচনা করছেন। তো এখানে দেখা যাচ্ছে যে উনি এখন যদি ধরুন যে কাজটাই উনি করবেন সেটা কিন্তু এবার ফ্লো হবে, এবার কিন্তু দেখা যাচ্ছে স্মুথলি সেই জায়গাটা চলবে। সেটা এবার ডিভাইন কিন্তু ওনার গোল পূরণ করার জন্য মানে রেডি হয়েছেন, এটাই কিন্তু সিচুয়েশনটা দেখাচ্ছেন। তো আপনি যদি মনে করেন যে কেন
বাবা, ওনার না থ্রোট চক্র ওপেন আছে, এই ব্লক আছে। আপনার পার্টনার কথা বলতে পারে না ঠিক মতো। যার যার সাথে মিলছে আপনি বলবেন। আমার গলা দিব্যি ভালো ছিল, হঠাৎ করে গলাটা কথাই বলতে পারছি না, বলতে দিচ্ছেন না আমাকে। এই এতটাই খারাপ করেছে ওনাকে যে দেখুন আমার কথাটা পর্যন্ত বলতে দিচ্ছে না, আমাকে বোঝাতে দিচ্ছে না যে ব্যাপারটা কি হয়েছে। এই ওনাকে ব্ল্যাক ম্যাজিক করে আপনার কাছে আসতে দিচ্ছেন না, বা এই সৃষ্টিটা করেছে, দূরত্বটা আপনাদের মধ্যে সৃষ্টি করা হয়েছে। উনি পুরো যে আপনাকে ভালোবাসে না তা নয়, কিন্তু আপনাকে কিন্তু ভালোবাসেন, কিন্তু উনি বাধ্য হয়েছেন যখনই থার্ড পার্টির কাছে গেছেন। থার্ড পার্টি হচ্ছে এই টাইপের মানুষ। তো এখানে সেই জায়গাটা সে যে কেউ হতে পারে, আমি থার্ড পার্টি এখনও সেইটা বলতে পারবো না যে থার্ড পার্টি কোনো মানুষ বা কোনো মহিলা সে বা পুরুষ, সেটা আমি এখনও পাইনি, বলতে পারবো না। আর দেখছি আমি, হ্যাঁ, অনেক দিন যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের পার্টনার কেমন আছেন, তাদের পার্টনার কেমন আছেন, সিচুয়েশনটা কি, সে কি ফিরবে, আমার বন্ধুদেরকে জানাও। মাইকেল, সিচুয়েশনটা দেখবো এবার। খুব খারাপ অবস্থাতেই রয়েছেন উনি, তবে এখান থেকে বেরোতে চেষ্টা করছেন, প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন উনি। সান কার্ড এসছে, সময় ঘুরবে, এই সময়টা থাকবে না, এই সময়টা ঘুরে যাবে। উনি এখন যে সিচুয়েশানটাতে মানে পার করছেন, সিচুয়েশানটাতে ওনার রাতে সারা রাত উনি জেগে থাকেন। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, সারা রাত উনি জেগে থাকেন, ঘুমান না। উনি ভয় পান, উনি ভয় পাচ্ছেন, উনি দুঃস্বপ্ন দেখছেন, ভয়ের স্বপ্ন দেখছেন, ঘুমাতে পারছেন না উনি। যে কোনো কারণে ওনাকে যে ডেভিল দ্বারা আক্রান্ত করা হয়েছে সেটার কারণ হতে পারে, বা উনি কোনো কিছুতে ফেঁসে গেছেন তার জন্যও হতে পারে। তো এখানে কিন্তু একটা যে কোনো নতুন আইডিয়া ফ্লোয়িং দেখাচ্ছে এখানে। তার মানে এখানে আপনি যদি আপনারা রিসিভিং মুডে থাকুন, একটা নিউ অপরচুনিটি আসবে, এটা একটা আশা আছে যে উনি হয়তো ঘুরে আসতে পারেন, বা আপনাদের নতুন কিছু পথ বেরোতে পারে, যে নতুন কেউ আসবে আপনার লাইফে। তো এখানে দেখুন 10 অফ পেন্টিকেলস, উনি কিন্তু নিজেকে ভীষণ ভালোবাসেন, নিজে সেলফ লাভ করেন, উনি প্রচণ্ড, ওনার মধ্যে গ্রোথ আছে, ওনার মধ্যে কিন্তু স্টেবিলিটি আছে, ওনার মধ্যে জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু আছে, পাওয়ার আছে, সব কিছু আছে। কিন্তু উনি মানে মাঝে মধ্যে এমন একটা ভুলভাল কাজ করে ফেলেন, যেটার জন্য উনি কিন্তু আজকে এই জায়গাটা ওনাকে ভোগ করতে হচ্ছে বা অসুবিধায় পড়তে হয়েছে। তো উনি একটা কিং অফ পেন্টিকেলস, একটা রাজার জায়গায় উনি কিন্তু পৌঁছাতে চান, বা ওনার কিন্তু এরকম একটা মনের ইচ্ছা আছে। তো সেই জায়গাটা কিন্তু ওনার পূরণ হবে, কারণ সান কার্ড এসছে। তো সান কার্ড আসাতে দেখুন এখানে সান কার্ড মানে সব দিক দিয়ে একটা পজিটিভ কার্ড, সাকসেসফুল কার্ড। তো সাকসেসফুল তো হবে যে কোনো ব্যাপারেই, উনি যেটা চাইবেন সেটার দিক দিয়েই, যেহেতু উনি একটু মানি ব্যাপারটা উনি একটু বেশি করেন, সেই জায়গাটা উনি কিন্তু মানে একটা নিউ বিগিনিং চাইছেন, বা একটা আরও উঁচুতে বড় হতে চাইছেন, অনেক অর্থের মালিক হতে চাইছেন, একটা রাজার জায়গায় পৌঁছাতে চাইছেন। তো সেই জায়গাটা দেখা যাচ্ছে যে ওনার সিচুয়েশন, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে পৌঁছাতে পারবেন। সিচুয়েশনটা দেখবো কি আসছে। হ্যাঁ, এবার বলবো বন্ধুরা যে থার্ড পার্টি একজন আছে,
জাস্টিস চাইছে, তবুও উনি কিন্তু এখান থেকে বেরোতে চাইছেন, বেরোতে পাচ্ছেন না। এমনভাবেই ফেসে গেছেন যে উনি বেরোতে পাচ্ছেন না। থার্ড পার্টি তো রয়েছেই। এখানে সেলিব্রেশন করছেন কোনো বন্ধুবান্ধব মিলে বা থার্ড পার্টির সাথে। তবে উনি কিন্তু একটা ভীষণ একটা এরকম একটা সিচুয়েশানে রয়েছেন যে ওনাকে মেনে নিতে হচ্ছে, সেরকম পরিস্থিতি তৈরি করেছেন। কিছু করার নেই, ওনার এখন বেরোনোর মতন পরিস্থিতি নেই। তো সেই জায়গা থেকে কিন্তু উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন, প্রচুর পরিশ্রম করছেন। পরিশ্রম করে একটা ওনার গোল পূরণ করার উদ্দেশ্যেই কিন্তু উনি ছুটছেন। তো এখানে দেখাচ্ছে যে উনি কিন্তু কোথাও একটা যাচ্ছেন, যে মানে একটা ধরুন আপনার কাছেও যদি আসতে চান, তো সেটাও কিন্তু উনি একটা সাকসেসফুলি কিছু একটা চিন্তাভাবনা করেই কিন্তু আপনার কাছে আসবেন। কারণ এই জায়গাটা দেখাচ্ছে যে ওনার এনার্জি প্রচুর, ওনার মধ্যে কামুক ভাবটা প্রচুর আছে। সেই জায়গাটা উনি কিন্তু মানে প্ল্যান করছেন হয়তো, যে যেভাবেই হোক ওনার মনে যে চিন্তাটা চলছে সেই চিন্তাটা উনি সাকসেস করবেন, প্ল্যান করছেন। এমন হয়তো আপনাকে এসে আবারও কিন্তু ঠকাতেও পারেন, কিছু বলার নেই কিন্তু। হ্যাঁ, উনি থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি কিন্তু ছাড়বে না। আর যদি থার্ড পার্টি কোনো দিন ছেড়ে যায় তাহলে আপনাদের বিয়েটা সম্ভব। তবে উনি যা গুড কর্মা করে থাকেন যদি, তাহলে এখন সেই গুড কর্মার ফলটা আস্তে আস্তে পাবেন। তবে উনি প্রচুর ব্যাড কর্মা করেছিলেন, যার কারণে এই ব্যাড কর্মা করার ফলেই কিন্তু এত ভুগেছেন উনি, এত কষ্ট পেয়েছেন। তবে এখন উনি অ্যাকশান নিতে চাইছেন। উনি কিন্তু যে কোনো ব্যাপারেই উনি এখন রুলস মেনে চলারই একটা চিন্তাভাবনা করছেন, আর উনি কিন্তু এখন গুড কর্মা করছেন। গাইডেন্স কার্ড দেখবো, গাইডেন্স কার্ড দাও, বন্ধুদের গাইডেন্স। আপনাকে ভালোবাসে, আপনাকে একটা ইমপ্রেসের চোখে দেখেন। উনি ঈশ্বরের কাছে এখন প্রার্থনা করছেন, প্রচুর নিজেকে আটকা ফিল করছেন, মনে করছেন আমাকে কেউ আটকে রেখে দিয়েছে, বেঁধে রেখে দিয়েছে, এরকম একটা সিচুয়েশনে রয়েছেন। ওনার হার্ট ব্রেক তো হয়েছেই, ওনার মন ভীষণ খারাপ। এখানে মন কার্ড এসছে, গ্রহণ লাগার মতন অবস্থা ওনার মনের। উনি হয়তো অর্থনৈতিক দিক দিয়ে ভালো আছেন, কিন্তু মনের দিক দিয়ে কিন্তু উনি ভালো নেই। কারণ দেখুন এখানে ওনার হার্টটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। উনি মানে ভাবতে পারেননি হয়তো উনি যে এই থার্ড পার্টি মহিলা এরকম, যে ওনার সাথে এই খেলাটা খেলবে, বা এই থার্ড পার্টির কিন্তু আরও একজন সম্পর্কে, একজন বা দুজন হতে পারে, ওনার আরও আছে কেউ, যার জন্যে ইমোশনালি উনি কিন্তু মানে ভালোবেসে ফেলেছিলেন। কিন্তু সেই সিচুয়েশনটা উনি কিন্তু এখন বুঝতে পেরে গেছেন, এই থার্ড পার্টিকে উনি চিনতে পেরে গেছেন। ওই যে থার্ড পার্টির সাথে রয়েছেন, সেই থার্ড পার্টির সম্পর্ক আরও আছে, উনি একা নয়। তো সেটা কিন্তু ধরে ফেলেছেন বা বুঝে গেছেন। তো ওনার কিন্তু ফিলিংস আপনার প্রতি, আপনাকে প্রচণ্ড ভালোবাসেন বা মনে করছেন। তো অনেক দিন নো কন্ট্যাক্ট আপনাদের যাদের আছে, হয়তো ফিরে আসতে পারে সেরকম একটা, বা হয়তো ফিরে না আসলেও আপনার সাথে যোগাযোগ করবে হয়তো, এরকম ধরনের। যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে হয়তো কন্ট্যাক্ট হতে পারে। তো সেটা থার্ড পার্টি যাওয়ার পর, থার্ড পার্টি থাকতে উনি পারবেন না কিছু করতে। উনি এমন ভাষা ফেসেছেন যে কিছু করার নেই ওনার। মানে এমনও হতে পারে যে সেখানে বাচ্চা নিয়েছেন, যার বাচ্চা নিলে তো আর মোটেই বেরোনোর কোনো উপায় নেই। তবে আপনার কথা ভীষণ ভাবেন, আপনার কথা মানে আপনার মধ্যে যে একটা ভদ্র সভ্য, আপনার মধ্যে যে জিনিসগুলো দেখেছে, সফট ব্যাপারটা, সফটনেস ব্যাপারটা দেখেছেন, স্ট্রং একটা ব্যাপার রয়েছে আপনার মধ্যে, মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে, আপনার সমস্ত কিছু উনি কিন্তু ভীষণ
ফিল করেন, ভীষণ ভালোবাসেন আপনাকে, মনে করছেন আপনার কথা, কিন্তু উনি ইউনিভার্সের কাছে কিন্তু প্রেও করছেন, চেষ্টা করছেন যেখান থেকে কিভাবে বেরোনো যায় সেটার জন্য হয়তো অনেক সলিউশন বার করার চেষ্টা করছেন, কিন্তু এমন সিচুয়েশনের মধ্যে ফেসে রয়েছেন যে উনি ভাবছেন যে আমি এখান থেকে বেরোতে গেলে আমাকে হয়তো মেরে দেবে, আমি হয়তো মারা পড়ে যাব। এই জন্য সেই ভয়ে কিন্তু উনি ভীষণ মানে কি বলবো, যেভাবে থাকতে হয় সেইভাবে রয়েছে ব্যালেন্স করে। এরকম একটা পরিস্থিতি, উনি মনে করছেন আমাকে বেঁধে রাখা হয়েছে। ওনার মেন্টালিটা বললাম না, ব্রেনটাকে ডাইভার্ট করে দেওয়া হয়, ডেভিল কার্ড এসছে, তো এনার ফিল হচ্ছে এখন আমাকে যেন বেঁধে রেখে দিয়েছে কেউ, এরকম একটা মনে হচ্ছে, কিন্তু উনি বুঝতে পারছেন না যে ওনাকে ক্ষতি করা হয়েছে। যদিও বোঝার মতোই ওনার ব্রেনই, ওনার বুদ্ধি আছে যথেষ্ট। হ্যাঁ, তো গাইডেন্স কার্ড বন্ধুরা এটাই বলবো, আপনার কথা ভুলে যায়নি। আপনার যে মানে আপনার যে পার্টনার, সে আপনার কথা ভোলেননি, সে আপনার কথা মনে আছে বা আপনাকে ভালোবাসেন, কিন্তু উনি এখন নিরুপায়, ওনার এখন কিচ্ছু করার নেই। উনি যে সিচুয়েশানটায় আছেন, ওনার হাত পা বাঁধা। যদি থার্ড পার্টি কোনো দিন সরে যায় তাহলে হয়তো আপনার কাছে ফিরে আসবে, আর নচেত আপনাদের কিন্তু নতুন কেউ আসার চান্স রয়েছে খুব। কারো ক্ষেত্রে হয়তো নতুন কেউ পার্টনার এসে গেছে, আর কারো ক্ষেত্রে নতুন পার্টনার কিন্তু এই 25 সাল পড়লেই আসবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই রাখবো। আজকে নো কন্ট্যাক্ট নিয়ে আমার এক বোন অনুরোধ করেছিল, তার জন্যই কিন্তু এই রিডিংটা আমি করলাম। কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে প্রত্যেকে জানাবেন, কার সাথে মিলেছে সেটাও জানাবেন। তো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লাইক কমেন্ট করতে, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারাই কিন্তু আমার পাশে আছেন, আমার বন্ধু সবাই আপনারা ভীষণ প্রিয় আমার। তো যাই হোক, আমার পাশে থেকে এইভাবে আমাকে সাহায্য করবেন। তো আজকে এই পর্যন্তই রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। টাটা।